আদাব নমস্কার। আমি মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড থেকে আমি হীরা বলছিলাম। এইখানে এই এই ভিউতে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওগুলো আপনারা দেখেছিলেন। এই গ্যাংটিং হাইল্যান্ডের এটা হচ্ছে লাস্ট ভিডিও। এরপরে এই স্থানের আর ভিডিও দেখতে পারবেন না আমার এই চ্যানেলে। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো, এইখানে হচ্ছে ভিডিও শেষের দিকে আপনারা কিছু মজা পাবেন। আপনারা প্রায় 1000 সিসি থেকে প্রায় 1500 সিসি পর্যন্ত আমি যে বাইকগুলো দেখেছিলাম, ওরা একটা গ্রুপে হচ্ছে ট্যুর করে। যে গ্রুপগুলো হচ্ছে একসাথে, আপনার মনে করেন হয়তো 10টা 15টা বাইক একসাথেই গ্রুপে ট্যুর করে। এক একটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার মনে করেন 1000 সিসির উপরে। তো আমি আসলে এই গ্যাংটিং হাইল্যান্ডের এই জায়গাটা ঘুরে ফিরে দেখা প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত আমাদের হায়ার সিসির মোটর বাইকের দিকগুলোতে। এর মধ্যে আপনারা কিছু প্রকৃতির ভিউ দেখতে থাকেন। এটা আসলে মানে আমি যেটা মনে করি, মালয়েশিয়াটা আপনার মোটামুটি প্রকৃতিগত সুন্দর। যেটা হচ্ছে আপনার যদি ওইখানে যান, অবশ্যই আপনারা গ্যাংটিং হাইল্যান্ডে ঘুরতে যাবেন। এই জায়গাটা আপনি ঘুরতে গেলেও আপনার থেকে মন ভালো থাকবে। আর একমাত্র আপনার যে ব্যক্তি প্রকৃতি দেখে এবং যার প্রকৃতি পছন্দ, সেই ব্যক্তি কখনো স্ট্রোক করার সম্ভাবনা থাকে না। আপনি যদি লাইফে কোনো কিছুতে কোনো কাজে বোরিং লাগে, আপনি আগে হচ্ছে আপনার নিজের সুস্থতা। আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তাইলে অবশ্যই প্রকৃতি দেখতে বেরিয়ে যান। দেবদাসের মতো, যেমন দেবদাস যেমন ইয়ের জন্য আপনার রজকিনীর জন্য 12 বছর বসিবে, অবশেষে আপনার সাধনা সফল করতে পেরেছে। তো ওরকম হয়ে যান, আপনার প্রকৃতি দেখার জন্য আপনারা বেরিয়ে যান বাসার থেকে। আপনার যেই দিকে মন চায় আপনার ওই দিকে চলে যান, গিয়ে আপনার নিজের মনকে এবং নিজের শরীরকে শান্ত করে এসে আপনারা আবার কাজে লেগে পড়তে পারেন। আমরা আসলে মানে এখনকার যে লাইফ স্টাইল আমরা যেটা মেনটেনেন্স করতেছি, এইটা আসলে কিছুটা রোবটের মতো। আমরা সারাদিন পরিশ্রম করি এবং রাতের বেলায় কোনো রকম চার্জ নেওয়ার জন্য খালি রেস্ট নিই, আবার সকালে ঘুম থেকে ওঠার পরে মনে করেন নিজ নিজ কাজে চলে যাই এবং নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো সবচাইতে ওখানকার মানুষগুলো খুব হাসি খুশি এবং সৌন্দর্য। মানে ওরা কখনো আপনাকে হয়তো আপনার বাঙালিকে ঠকাবে। আমি এটা আসলে বাঙালিকে বদনাম করতেছি না, এইটা আমি দেখতে পেয়েছি। আমি আবার কিছু বাঙালি থেকে হেল্প চেয়েছি, যেহেতু আমি ওখানকার ভাষাগত প্রকৃতভাবে জানি না। আমি একটু ইংলিশে দুর্বল, এই কারণে আমার আসলে মালয়েশিয়াতে ঘুরতে ওইভাবে কোনো ইমিগ্রেশনে বা ইয়েতে কোথাও প্লেনে বা কোথাও আমার প্রবলেম হয়নি। যারা হয়তো ওইভাবে ইংলিশ নাও জানেন, তারাও ট্রাভেল করতে পারেন। তো আমরা আসলে কথা বলতে বলতে অবশেষে হেঁটে চলে আসলাম আমরা সেই 1000 সিসির বাইকের দিকে। এইটার আওয়াজটা হলার লাগানো, বিশাল একটা বিকট আওয়াজ। এইটাতে হচ্ছে আপনার প্রায় 1100 সিসির মতো বাইকটা। তো আমার থেকে সবচাইতে ভালো লাগছে এই বাইকের স্মুথনেস সবচাইতে বেশি, এবং বাইকটা খুব স্মুথলি বা হচ্ছে আপনার পাহাড়ের মধ্যে যেভাবে পাওয়ার নিয়ে ওঠে বা ইয়ে করে, টায়ারগুলো এবং রিংগুলো সামনে হচ্ছে ডুয়েল ডিস্ক। আর এইটাতে আপনার ম্যাক্সিমাম অনেক হায়ার সিসি বাইকগুলোতে দেখবেন। কথা বলতে বলতে অবশেষে আমরা ভিডিও শেষের দিকে চলে আসলাম। আমরা নেক্সট কোনো একটা ট্যুরের ভিডিও নিয়ে হাজির হব। আমি তো আসলে কি কাজ করি আপনারা ভালো করে জানেন, মোটর বাইকের কাজ করি। তা আমার আসলে হীরা মোটরসের একটা প্রতিষ্ঠান আসে মিরপুর 2-এ। তা আপনারা চাইলে বাইকের সংক্রান্ত যে কোনো প্রবলেম আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন।